ক নম্বর দিলাম, গ বিভাগে একটা প্রশ্ন দিয়েছি না, অঙ্কনটা 2 নম্বর। এই 3টা প্রশ্নই তোমার মোটামুটি খেলার, ফুটবল খেলার, না না ফুটবল খেলার গ বিভাগ পোস্টের মধ্যে টোটাল 4টা দিছি না? কয়টা প্রশ্ন দিলাম টোটাল? 4টা না 3টা? আচ্ছা 3টাই। এই ফুটবল খেলায় প্রথমটা, আর এই 3 নম্বর, আর হচ্ছে 1 নম্বর, এর মধ্যে একটা আসবে পরীক্ষায়। যাও, আচ্ছা আমি একটু আজকে এমনি সাধারণ আলোচনাগুলো করি। ফুটবল খেলায় প্রয়োজনীয় উপকরণ সহ দেখো একটা প্রশ্ন গ নম্বরে যেটা দিলাম, 2 নম্বরটাও করবো। ট্র্যাপিং বোঝো না? একজন প্লেয়ার আর একজন প্লেয়ারের কাছ থেকে যখন বল অ্যাটাক করে নিয়ে নেয়, অ্যাটাকটা কোন মুভমেন্টে করতে হয় বলো তো? যে আমার দলের প্লেয়ার কোন দিকে আছে সেই দিকে, এই জিনিসগুলো আমি আলোচনা করতেছি। তারপরেও হ্যাঁ, প্রথম যেটা আসার মতো সেটা আগে শিখো। তাহলে অঙ্কনের ব্যাপারটা তো মোটামুটি আমরা আলোচনা করেছি, যে বারবার আঁকে দেখিয়েছি যে কি কি হতে পারে। আচ্ছা 2 নম্বরে বলছে মানে ওই ট্যাপিংটা আর কিক, আমার ফ্রি কিক যখন করব তখন চিন্তা করতে হবে যে আমার প্লেয়ার কোথায় ফাঁকা আছে। আর এটা আলোচনা ধরেছি যেহেতু শেষ নামে দিই। ফ্রি কিক দেখবা গোলকি সাধারণত, ফ্রি কিকটা সাধারণত গোলকি বেশি করে, কারণ যে ব্যাকে থাকে যে 3 জন প্লেয়ার, ওরা ফাঁকা থাকার জন্য গোলকির কাছে বল ফ্রি কিক করানো হয়। তাহলে একজন প্লেয়ার গড়ে ফাঁকা থাকে। কিভাবে বলো তো, এটা জানো কেউ? যখন মনে করো আমার দিক থেকে খেলাটা শুরু হবে, তা আমার দিক থেকে গোলকির কাছে বল ফ্রি কিক স্টার্ট করাতে দেওয়া হয়। কারণ কি? কারণ আমার যেন 10 জন প্লেয়ারই মাঠের উপরে থাকে, তাহলে ওদের গোলকি তো বাইরে গোলকিই আছে, আর আমার গোলকি যদি বল স্টার্ট আপ করে তাহলে আমার কি 10 জন প্লেয়ারই ফিল্ডে আছে, তাহলে আমার পাসটা দিয়ে বল অ্যাটাক করতে সহজ হয়। বুঝতে পারছো? এই জন্য গোলকি দিয়ে ফ্রি কিক করানো হয়ে থাকে। যখন যদি প্লেয়ার দিয়ে স্টার্ট আপ করো, তাহলে গোলকি তো গোলকি আছে, আরো একটা প্লেয়ার যে দাঁড়ালো, হ্যাঁ সেক্ষেত্রে কি হয়, একটা প্লেয়ার কি আর কমে গেল, 9টা প্লেয়ার। তাহলে ওরা 10টা প্লেয়ার, ওরা 10 জনে কি হলো, 9টা আরো তো গাইড দিয়ে ফেলবে। বোঝো নাই আমার কথা মনে হয়? হ্যাঁ, তাহলে বুঝতে হবে। এই কথাটা যদি না বুঝো তাহলে ফ্রি কিকটা বুঝবা না। ফ্রি কিক হলো আমার মাথায় রাখতে হবে যেন আমার একটা প্লেয়ার ফাঁকা রাখতে পারে। ফাঁকা রাখলে কি হবে, আমি বল তার কাছ থেকে পাসিংটা দিয়ে আমি অ্যাটাকিং এ আমার সহজ হবে। অ্যাটাক যখন অ্যাটাক করব তখন আমার একটা প্লেয়ার যদি ফাঁকা রাখতে পারি তাহলে আমার কি গড়ে লাভ না? গড়ে আমার লাভ। সেই বিষয়টা কেন্দ্র করেই আমার ফ্রি কিকটা করতে হবে। তারপরে ট্র্যাপিংটা কি? ট্র্যাপিং অনেক সময় আমার ভুল পাস বা মিস পাস হতেই পারে। মিস পাস হলে তখন আমার কি হয়, যে অনেক সময় মনে করো যে বল থামানো বা হচ্ছে বল নিজেদের আন্ডারে আনতে হলে বেশ কতগুলো কলা কৌশল অবলম্বন করতে হয়।
এক সময় আমার ভুল পাসে অন্যরা পায় না, আর্জেন্টিনা এবার ফাইনাল ম্যাচে অনেক ভুল পাস দিছে, দেখছো ফলাফলের বিনিময়ে তাদের। তবে একটা জিনিস হয়েছে, সেটা হলো তারা গোল হইতে দিছিল না, কিন্তু 10 জন প্লেয়ার নিয়ে খেলছিল, ওই ওভার টাইমে পরবর্তী 15 মিনিটে যে গোল হয়েছে। যদি 11 জন প্লেয়ারই থাকতো, সম্ভাবনা ছিল টাইব্রেকার হওয়ার, যেহেতু একজন প্লেয়ার 89 মিনিটে লাল কার্ড খেয়ে উঠে গেল। সেক্ষেত্রে আর্জেন্টিনার কি হয়ে গেল, বিরাট দুর্বল। একটা আন্তর্জাতিক মানের প্লেয়ার কম মানে কি মনে করো, তাও আর স্পেন আর্জেন্টিনার ফাইনাল ম্যাচে স্পেনের সাথে একটা প্লেয়ার যখন মাইনাসে থাকলো, তখন আমার কি দুর্বলতা আরো সহজে। হ্যাঁ হ্যাঁ, অনেক একটা প্লেয়ার, সোজা কথা সব মিলিয়ে মূল কথা হলো, আমার একটা প্লেয়ার আন্তর্জাতিক মানের খেলায় একটা প্লেয়ার কমে যাওয়া মানে কি আমার হার নিশ্চিত হয়ে যাওয়া। তারপরও আর্জেন্টিনা চেষ্টা করেছিল সর্বশেষ গোল না দেয়া, প্রথম অর্ধ পর্যন্ত গোল হয়নি। যদি ওই প্লেয়ারটা না লাল কার্ড খেত, তো সম্ভাবনা ছিল আর্জেন্টিনার আর স্পেনের টাইব্রেকার হওয়া। আর টাইব্রেকার হলে সম্ভাবনা বেশিরভাগই আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপ নেওয়ার, মানে যেমন মার্টিনেজ ভালো গোলকিপার, ও চলাম্বা তো মোটামুটি কভার করে ফেলে। হ্যাঁ, তার মানে অনেকগুলো এরা ইতিপূর্বেও আমরা দেখেছি যে ও টাইব্রেকার কভার করছে। হ্যাঁ, তাহলে সব মিলে আমার প্ল্যান কি, যে আমার বলটা আমার নিয়ন্ত্রণে রাখতে যা যা করণীয় সেই বিষয়গুলো করতে হবে। ফুটবল খেলায় তুমি একা গোল দিতে পারবা না, এটা নিশ্চিত বলে। যত মেসি যত কথাই বলো, মেসি ম্যারাডোনা যাই হোক, কালো মানিক যাই হোক, পেলে যাকেই বলো, একা কোনোদিন ফলাফল আসবে না। তোমার সবাইকে কম্বিনেশন ঠিক রাখতে হবে, কম্বিনেশন হলে কিন্তু হবে না। তোমার হয়তো তুমি পারবা, ভালো সার্ভিস পাইলে তো তুমি ভালো খেলা সার্ভিস দিতে পারো, নিজের কিছু টেকনিক থাকে, কিন্তু তাই বলে তুমি মিস কন্টামিনেশন, মিস কম্বিনেশন, মিস আন্ডারস্ট্যান্ড এসব করে তুমি ফলাফল ভালো আনতে পারবা না। সেই বিষয়গুলোকে মাথায় রেখেই তোমার কি করতে হবে, বল কিক করতে হবে, তারপরে ফ্রি কিক করতে হবে। শুধু হচ্ছে বল মানে অ্যাটাকে গেলাম, আর তাদেরকে অনেক সময় মনে করে যে অ্যাটাক করলেই মানে ফলাফল এসে গেল। ফুটবল খেলার আমার একবার সুযোগ দরকার, আমার গোল তো ঝুড়ি থেকে দেওয়া দরকার নেই, আছে আমার ফলাফল একটা গোল দিয়ে আমি বলটা আমাদের নিয়ন্ত্রণে রেখে খেলার ফিনিশিং নামানো, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, এইটাই হচ্ছে মূল কথা। যেহেতু আমি বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছি ফুটবল খেলায় প্রচুর সময় দিয়েছি, আমি পা ভেঙে গেছে এই ফুটবল খেলতে, যে না তো আমি ক্রিকেটে অনেক উঠতে পারতাম। আমার এই যে এই পাটা ভেঙে গেছে, এই তিতুমির মাঠে খেলতে গেছিলাম, ঢাকা তিতুমির মাঠে, ঘাসের মধ্যে আস্ত ইট রয়েছে, আমি জানি গোলকির সামনে গেলে মার আর ভুলে যাই, খুব জোরে মার, গোলকি টলকি ছিঁড়ে ছুটে বের হয়ে চলে যাবো। গাজীপুরে খেলতে গেছিলাম, নেট ছিঁড়ে বল বেরিয়ে গেছে, কি জোরে মারছিলাম তাহলে বোঝো। ঠিক আছে, ওই সময় তো ওখানে আস্ত ইট লেগে আমার এই পাটা, আমার খুব শুট ছিল ডান পায়ে প্রচুর শুট। তো যাই হোক, এই ব্যালেন্স গুলো তুমি মনে করো অ্যাটাক করলে বিধায় তুমি টিম জিতে গেলে তা না, তোমার বল তোমাদের নিয়ন্ত্রণে রাখায় তোমাকে শিয়াল খাটানোই হচ্ছে ফুটবল খেলার একটা মূলনীতি। তোমার আমার গোলকির প্রয়োজনে গোলকির কাছে যাক, কিন্তু বল আমাদের নিয়ন্ত্রণে রেখে খেলাটা সমাপ্ত রাখা। ঠিক আছে, একটা খেলার ধারাবাহিকতা বজায় রাখা। এবং তুমি মনে করো যে অন্য প্লেয়ারদের বারবার অ্যাটাকিং করছো, কিন্তু ওরা বল তোমার পায়ে রেখে তোমাদের একবারে মুরগি খাটাচ্ছে, এরকম হলে হবে না। তোমাকে বলটা নিয়ন্ত্রণে রাখা শিখতে হবে। দ্রুত পাস, স্পেন দেখছো পাস কি সুন্দর পাস করছে, পাস যত ভালো পাস, তাহলে খেয়াল করছো, পাস তোমার যত অ্যাট্রাকটিভ হবে তত তোমার খেলা মানবে। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে তোমার কিকের বিষয়টা, কিক তোমার করলেই হবে না। ঠিক আছে, আমি বারবার কিকের বিষয়টা এই জন্যই আছে যে তোমার কিক হচ্ছে কিসের উপর নির্ভর করবে, তোমার প্লেয়াররা, তোমার সদস্য, তোমার মাঠের, তোমার প্রতিনিয়ত বল পায় না, তোমার চোখ প্লেয়ারদের থাকতে হবে বল দিকে, আর চোখ প্লেয়ার, আমার প্লেয়ার কোথায় ফাঁকা, চারিদিকে মুভ করতে হবে। এমন সময় তোমার একটা প্লেয়ার সামনে বলটা রেখে চলে যাচ্ছে, কারণ কি পিছনে তোমার পিছন দৃষ্টিও ঠিক রাখা লাগবে। পিছনে আমার একটা প্লেয়ার, অনেক সময় দেখবা বিরোধী পক্ষের ডি বক্সের মধ্যে তুমি ধরতে পারো, বলটা না ধরে আমার ছেড়ে দেয়, পিছনে আরেকজনের মারতে যায়, দেখছো না অনেক সময়। তার মানে তোমার মেন্টালিটিটা কতটা ওখানে স্ট্রং রাখা লাগবে। হ্যাঁ, গোল দিয়ে দিল, তোমার
কিক করলেই হবে না, কিকার রাখা লাগবে, টেকনিক রাখা লাগবে যে আমার প্লেয়ার গুলো, হ্যাঁ, তাহলে আমার খেলার মাঠের স্ট্রাকচারটা আমার প্রতিনিয়ত মাথার মধ্যে থিঙ্কিং রাখতে হবে। তোমার জাতীয় প্লেয়ারও না, তুমি আন্তর্জাতিক পর্যায়ে খেলছো, তোমার খেলাটার স্ট্যান্ডার্ড রেখেই তোমাকে কিক করতে হবে, পাস করতে হবে, এটাই আছে তোমার কাজ। তুমি ওখানে রং খেলা করলে তোমাকে মাঠে 2 মিনিটও রাখবে না, এবং তোমার সিদ্ধান্তের কারণে টিমটাই হেরে আসা লাগবে। একটা প্লেয়ারের মিসআন্ডারস্ট্যান্ডের কারণে কি হতে পারে, খেলাটাই ধ্বংস হয়ে যেতে পারে। তোমার একটা ভুলেই তোমার গোল হয়ে গেলে ওটা শোধ দেয়া। আর খেলা এমন একটা জিনিস, মরে যাইতে রাজি কিন্তু গোল দিতে রাজি না। তুমি কি গোল দিতে দিবা তোমার প্লেয়ার? কোনোভাবেই না। তাহলে সেই দিকটা বজায় রেখে কি করা হয়, ওই ইয়ে করা হয়, কিক গুলো করা হয়। তাকে কিক করার বিভিন্ন নিয়ম আছে, পাসিং, তারপরে ট্রান্সফর্মিংটাই বিরাট একটা ইম্পর্টেন্ট বিষয়। কিক একটা জিনিস, ট্রান্সফর্মিং আর একটা জিনিস। অনেক সময় দেখবা লং পাস দেওয়া হয়। লং পাস কি কত, এক কর্নার থেকে আর এক কর্নারে, তো এটাকে ক্রস ট্রান্সফারও বলা হয়ে থাকে। মানে ধরো আমার খেলার মাঠ এটা, এইখান থেকে এই কর্নারে পাস দিচ্ছে, এদের প্লেয়াররা কি করছে, এখান থেকে হাই শট দিয়ে এই কর্নারে যে তাকে বলটা দিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় লং পাস। কি বলা হয়? আবার দেখা যায় যে এখান থেকে বলটা ঠিক এই জায়গায় একদম সাইডে যে খেলে তাকে দেওয়া হচ্ছে, এইগুলো লং পাস। কখন দেওয়া হচ্ছে, যে আমার প্লেয়ার ফাঁকা আছে কিনা। ও কিভাবে বুঝতেছে যে এত দূর থেকে এইখানে আমার প্লেয়ারটা আছে। ফুটবল খেলাটার কোর্ট নিয়ে তোমাদের এবার পরীক্ষায় সম্ভাবনা, যেহেতু বিশ্বকাপ হলো, হ্যাঁ, সেজন্য আমি ফুটবল নিয়ে একটু আলোচনা করতেছি বেশি। আচ্ছা, ফুটবল খেলার সাধারণ নিয়মগুলো একটু শোনো। প্রথমে আসবে মাঠ, সাধারণ নিয়ম। আমি ওই যে 2 নম্বরে দেখো দিছি ফুটবল খেলার প্রয়োজনীয় উপকরণ। তুমি ফুটবল খেলায় প্রয়োজনীয় উপকরণের 10টা নাম বলো, তিনি পারো কিনা? পারবা? বল নিজে একটা, বার, নেট, শু, মোজা, ড্রেস আপ, অনেক কিছু। তারপরে তোমার পদ পদবি, নেম প্লেট, তারপরে নাম্বার, জার্সি, কত কি রয়েছে তোমার। এর একটা সেট আপ, ফুল ড্রেস আপ, তোমার কত কি রয়েছে। তারপরে কার্ড, গ্রিন কার্ড, রেড কার্ড, তোমাদের নাম এসে, এই উপকরণগুলো কি জন্য নাম দেওয়া হয়েছে, হ্যাঁ, এগুলো তোমার লাগবে। তাহলে প্রশ্নটা সেই রকমই। দেখো, ফুটবল খেলার প্রয়োজনীয় উপকরণ, অপ্রয়োজনীয় না, কিন্তু প্রয়োজনীয় উপকরণ সহ সাধারণ নিয়ম। তাহলে তোমার এমন খাবার না যে একবারে 15 মিনিট সময় পেয়েছে বলে 1 প্লেট ভাত খেয়ে নিলে, তা না, ঠিক আছে। ওই সময় তোমার শর্ট স্ন্যাক্স, ওটাকে বলা হয় স্ন্যাক্স খাবার। আচ্ছা, ফুটবল খেলার মাঠ, প্রথমে মাঠের বৈশিষ্ট্য হলো এটা আয়তাকার হতে হবে। কি হতে হবে? দৈর্ঘ্য যেন প্রস্থের থেকে বড় হয়। আমাদের এর দৈর্ঘ্য সর্বোচ্চ মাঠের 130, বেশি বড় যারা করে সর্বোচ্চ, তবে নরমালি 120 থেকে 100 হয়ে থাকে দৈর্ঘ্য। আর প্রস্থ কত হয়ে থাকবে? প্রস্থ সাধারণত 70 থেকে 80-র মধ্যে হয়ে থাকে। তবে এর একটা আন্তর্জাতিক মাঠে বেশ কয়েকটা স্লট আছে। স্লট কি, যে আমরা আবার রিসেন্টলি দেখবা একটা, যেমন ক্রিকেট খেলায় কিন্তু আগে টি20 ছিল না, ছিল বেশ পরে বের হয়েছে, ঠিক আছে। টেস্ট আর ওয়ানডে ছিল। আর এখন দেখবা যে ওই ওয়ানডের ভিতরে আবার, আচ্ছা, টি20-র ব্যবস্থা করা হয়েছে এখন, 20 ওভারের খেলা। ওই ওয়ানডের ভিতরে আবার সেকশন 20 ওভারের, খালি মারো এই খেলার। হ্যাঁ, ঠিক ফুটবলেও একটা এরকম ঘটনা বের করা হয়েছে, জানো না তোমরা? এটাকে বলা হয় শর্ট বার। না, শর্ট বার। তাহলে তোমরা কেউই না, শর্ট বার বলে এটাকে। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে একটা ছোট বার থাকে, ছোট একজন প্লেয়ার, এটার এখনো কোনো নিয়ম বের হয়নি, তবে এটা নতুন। হ্যাঁ, শর্ট বার। এখানে হাতে কোনো ইয়া হবে না। নরমালি ফুটবল খেলাই হাতে হয় না,
না, নরমালি ফুটবল খেলায় হ্যান্ড বলে তো হ্যান্ড থাকে না, এটা স্বাভাবিক ব্যাপার। তবে এখানকার ব্যাপার হলো যে তোমার আরেকটা শর্ত আছে যে গোলকির বারে যদি হাই দিয়ে ঢোকে তাহলে কিন্তু গোল হয় না, তবে বারটাও ছোট থাকে। পা দিয়ে বেশ বেশ কতগুলো ইয়ে আছে, রীতিনীতি আছে। তো প্রথমে আমাদের ফুটবল খেলার নিয়ম কি, মাঠের কি বৈশিষ্ট্য, এর দৈর্ঘ্য হতে হবে 100 থেকে 130 সর্বোচ্চ, আর নরমালি মাঠের মধ্যে 100 থেকে 120 আমরা অ্যাপ্লাই করে থাকি। আর প্রস্থ কত, 70 থেকে 80 মিটার চলে যাবে। আর এরপরে আরেকটা কথা হলো, এর স্লট গুলো 3টা ভাগে ভাগ থাকবে। কয়টা ভাগে, যেমন এটা পেনাল্টি এরিয়া বক্স, আর এটা তো গোল বার, পেনাল্টি এরিয়া বক্স, ডি বক্স, আর এটা তো আমার এরিয়া, মানে আমার প্লেয়াররা থাকবে। তাহলে সেন্ট্রাল লাইনের আগে কয়টা বক্স থাকবে, 3টা, মানে এক এক দলের জন্য এরিয়া থাকবে 3টা। আচ্ছা, চলে গেল, এটা চলে গেল। এবার হবে বলের ব্যাপার। বল সাধারণত গোলাকৃতি হবে। বল এমন হবে না যে হাওয়া কম অথবা হাওয়া বেশি, বা বাতাসের কথা যেটা এর আগে আমি বলেছিলাম যে বাতাস এমন পরিমাণে থাকবে না। তোমরা কিন্তু এটা কিন্তু এই 3 নম্বর প্রশ্নের উত্তর বলতেছি। তাহলে বলের ভিতরে এমন বাতাস থাকবে না যেটা আমার হয় কম অথবা বেশি, যা যেন ডেড বল না হয়। ডেড বল আমি এর আগেই পড়িয়েছিলাম যে ডেড বলটা কি, সেই ডেড বল আকৃতির যেন না হয়। এর সাধারণত ওজন হয় কত, হ্যাঁ আউন্স, আর এর পরিধি কত হয়, 27 থেকে 28 ইঞ্চি। হ্যাঁ সুন্দর, এর বেশি হবে না। হ্যাঁ, তবে নরমালি আমরা যে বলটা খেলি না, এর হচ্ছে 14 থেকে 16 আউন্স হয়ে থাকে। আমরা কিন্তু ডেড বল বলতে বুঝি যেমন হচ্ছে ধরেন আমার পক্ষে বা বিপক্ষে একটা প্লেয়ার, ক্রিকেটের না ফুটবলে, হ্যাঁ যখন পক্ষে বা বিপক্ষে প্লেয়ার যখন বল মারে তখন আম্পায়ার হাত করে লেগে গেছে, আম্পায়ার বুঝে সরে কম, তখন আম্পায়ার অদম লেগে গেছে, না ওটা ডেড বল হবে না, ওটাতে স্টার্ট, ওটা হচ্ছে শর্ট স্টপেজ। আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী আম্পায়ার বল হোল্ড করে আবার স্টার্ট করে দেয়, ওটা ডেড বল বলবে না, ভুল সিদ্ধান্ত। না না না, ডেড বল হচ্ছে বলকেই মৃত ঘোষণা করতে হবে। যেমন ক্রিকেট খেলায় ডেড বল হচ্ছে, আমরা ডেড বল যে বলটা বাতিল, একেবারে রানও না, ওদেরও কোনো ইয়ে না, হাতে বলটা করতে যে হাতের তো ছুড়ে অন্য দিক চলে গেছে, অথবা ক্রিজ ছাড়া বাইরে পড়ছে, এরকম কিছু নিয়ম নীতি আছে, ক্রিকেটের সময় আলোচনা করবো ওটা। আচ্ছা, এরপরে আসলো খেলোয়াড়ের সংখ্যা। হ্যাঁ, যেমন এই প্রয়োজনীয় উপকরণের একটা অংশ আছে খেলোয়াড় নিজেও, কথা বুঝতে পারছো? তারপরে 4 জন আম্পায়ার বা রেফারি যেটাকে বলে, কমপক্ষে 4 জন। এখন 6 জন রাখা হয় ভারের জন্য। ভার বুঝো, এই যে একটু আগেই বললাম ভেরিফাইড, এই যে অ্যাসিস্ট্যান্ট মানে আম্পায়ার অ্যাসিস্ট্যান্ট ভিডিও দেখে বলবে, ভেরিফাইড করবে ভিডিও থেকে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এখন ভেরিফাইড কথাটা আনছে, ওই 3টাকে অ্যাডজাস্ট করবে কি, রেফারি অ্যাডজাস্ট করবে যে এই 3টা মানে ভিডিও দেখে, ও তো ফিজিক্যালি খেলার মাঠে থাকে অনেক সময়। কোন বিভাগে? বিভাগে 5 মার্ক থেকে 6 মার্ক, 6 মার্ক থাকবে। হ্যাঁ, অনেক প্রশ্ন থাকবে। আচ্ছা, তাহলে খেলোয়াড়ের সংখ্যা আসি। তাহলে খেলোয়াড়ের সংখ্যা কয়জন হবে? খেলার জন্য নির্ধারিত 11 জন থাকবে। আর অতিরিক্ত আমার আরো পর্যায় সারণী, পর্যায় করছিলাম না আমরা, পর্যায় অনুযায়ী রেখে দিব স্টোরে, কিন্তু কমপক্ষে ভালোটা 5 জন চেঞ্জ করতে পারবো। ওকে, এরপরে আসলো খেলার স্থিতিকাল। ফুটবল খেলা একটা নির্ধারিত সময় থাকবে, নিয়মতান্ত্রিকতা থাকবে যে এই সময়ের মধ্যে আমরা খেলাটা সমাপ্তি করব। এর কতগুলো ল থাকবে যে যদিও গোল না হয় তাহলে ওই যে উদ্বৃত্ত টাইম, তাও যদি না হয় তাহলে আমরা ট্রাই ব্রেকার। এই হচ্ছে স্থিতিকাল। ওকে, আচ্ছা, খেলা আরম্ভর একটা টসিং ব্যবস্থা থাকবে। তো তুমি অধিনায়ক, আমি অধিনায়ক, কারণ আমি বলছি না আমি শুরু করবো, ও বলছে না আমি শুরু করবো, এই কড়াকড়ি যেন না হয় তার জন্য একটা কি, তার একটা টসিং ব্যবস্থা থাকবে, যেন কেউ এই ব্যাপারে কোনো অভিযোগ বা কমপ্লেন না করতে পারে। ওকে, তারপরে আসবে ফাউল বা অসদাচরণ। ফাউল বা অসদাচরণের কারণে
বা খেলার নিয়ম ভঙ্গ করার কারণে কি কি শাস্তি হতে হবে তার কতগুলো নিয়ম থাকবে। এটা কিন্তু কোন প্রশ্ন বলছে যে সাধারণ নিয়ম, তার কতগুলো নিয়ম থাকবে যে এই অপরাধ করলে লাল কার্ড কি হলুদ কার্ড দেওয়া বা বাতিল মানে অ্যাপ্লাই করা হতে পারে। আচ্ছা, ফ্রি কিক। আমার ফ্রি কিক দুই ধরনের, একটা আছে ফাউল হয়ে গেলে ফ্রি কিক পাই, আর একটা সরাসরি স্টার্ট আপ ফ্রি কিক। এটা তো আমরা জানি, এই ফ্রি কিকের ব্যবস্থা থাকবে। তারপরে থাকবে হলো পেনাল্টি কিক। ডি বক্সের ভিতরে অন্যায় অভিযোগ করলে তো পেনাল্টি পাবা। তাহলে এরপরে কি থাকবে? গোল কিক। গোল কিক মানে গোলকিপার সাধারণত কিছু কিছু গোল কিক কোনটা, গোল কিক কোনটাকে বলবো বলো দেখি, কেমন বেসিক কিরকম আছে ফুটবল খেলায় বলো। এটা যদি বেসিক না থাকে, গোলকিপার যেটা ধরে ফেলে সেটা কে মারবে? গোলকিপার বল আসলো, কিন্তু এখানে আর একটা নিয়ম আছে, জানো কিনা জানি, পাস যদি আমি দিই গোলকিপারের কাছে ও ধরতে পারবে না, জানো তো এটা? তাহলে কিন্তু হ্যান্ডবল। আমি যদি সরাসরি গোলকিপারের কাছে, আচ্ছা এই পাঁচটাই পা দিয়ে বাদে দেহের যে কোনো অঙ্গ দিয়ে আমি হাত দিয়ে বাদে হলে হ্যান্ডবল হয়ে যাবে। দেহের যে কোনো অঙ্গ দিয়ে যদি আমি দিই তাহলে গোলকিপার ধরতে পারবে। হাঁটুর নিচে, হাঁটুর নিচে তোমার যদি মানে হাঁটুর নিচে উরুর নিচে বলা হয়ে থাকে, এই অংশ দিয়ে যদি গোলকিপারে বল দাও তাহলে গোলকিপার বল ধরতে পারবে না, হ্যান্ডবল হয়ে যাবে। কেন জানো না? এটা তো জানা কথা, এটা কমন। তাহলে তোমার এটা দিয়ে যখন দেখবা যে অনেক সময় গোলকিপারের কাছে বল দেওয়া হয়, গোলকিপার ধরে কোনো সময়, ও চেষ্টা করে হ্যাঁ যেভাবেই হোক বাইরে, হ্যাঁ না পেনাল্টি হবে না, বাইরেতে ফ্রি কিক, হ্যাঁ ফ্রি কিক হবে। পেনাল্টি হবে শুধুমাত্র ডি বক্সের ভিতরেই, আর গোলকির জন্য ডি বক্স ফ্রি। এখন তোমার প্লেয়ার, নিজের প্লেয়ার গোলকিপারের কাছে আমি পারলাম না, হেড দিয়ে পাস দিলাম, ধরতে পারবে। আমি মারতে টারতে যে আবার আরেকটা কথা আছে এখানে, আরেকটা কথা আছে, একবারে ইজি পাস দিলাম সেক্ষেত্রে ধরতে পারবে। কারণ আমি এরকম দৌড়াচ্ছি, হঠাৎ পায়ে লেগে চলে গেল অনাবশ্যক কারণবশত, অনিচ্ছাকৃত ভাবে, সেটা কিন্তু আমার হ্যান্ডবল হবে না। বুঝো কথা আমার? আমি হচ্ছে ওখানে কর্নার করলো ওরা, মনে করো কর্নার আমার দিকে হলো, কর্নার এমন ভাবে আসছে যে আমার পায়ে লেগে গোলকির কাছে গেছে, সেক্ষেত্রে হ্যান্ডবল হবে না। সোজা কথা, আমি তোমাকে ফার্স্ট টাইম বলছিলাম, আমি ইচ্ছাকৃত ভাবে গোলকিপারের কাছে বল দিলাম, সেক্ষেত্রে গোলকিপার বল হোল্ড করতে পারবে না। ওকে, আচ্ছা তাহলে আর হ্যাঁ সেটা হচ্ছে অনিচ্ছাকৃত, বোঝা যাবে সেটা। হ্যাঁ নিয়মটা সঠিক, কারণ তুমি তো ইচ্ছাকৃত ভাবে চাও না। হ্যাঁ এটা তোমার, তাও আবার এটা কোন জায়গায় জানো? ডি বক্সের এরিয়ার ভিতরে হতে হবে। হ্যাঁ তোমার এরিয়ার ভিতরে গোল হয়ে যাচ্ছে, তুমি এক উঠতে যে বা হেড দিতে যে বা খুব এটা রিস্ক নিতে যে হাতে লাগলো, সে প্রায়ই হয়, দেয় না তো, অনেক হয়েছে এগুলো, অনেক হয়েছে, দেয় না। ওগুলো তোমার কম্পেয়ার করে যে মুভমেন্টটা কেমন ছিল, এক্ষেত্রে দেখা হয় মুভমেন্ট। হ্যাঁ এটাকে বলা হয় মুভমেন্ট। তোমার ইচ্ছাকৃত মুভমেন্ট আলাদা জিনিস, যে গোল হয়ে যাচ্ছে আমি হাত দিয়ে ঠেকালাম, এটা হবে না, ঠিক আছে? আচ্ছা আমি নিয়মগুলো, গোল কিক তাহলে কোনটা ওকে বলবো? গোল কিক কিন্তু সবগুলো না, আমি আবার বলছি, গোল কিক কোনটা? বিরোধী দলের প্লেয়ার বল মারছে, গোলকি ধরছে, এক্ষেত্রে গোলকি কিন্তু রেখে শুট করতে পারবে না, জানো? এইরকম করে শুট করে কোনটা? হাতের থেকে। দেখছো না তুমি খেলা, ফুটবল খেলা করোনি নাকি? হ্যাঁ এই তো, এটাকে বলে গোল কিক। অথবা গোল কিক রেখেও মারতে পারবে, কিন্তু প্লেয়ার কেউ থাকে না তখন, নাহলে গোল দিয়ে দেবে তো, তখন কিন্তু গোল দিয়ে দেবে, ওর কিন্তু এটা হোল্ড বল, ওটা কিন্তু গোল দিয়ে দিবে। সুতরাং না 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 পারবে না, সুযোগই নেই, গোল দিয়ে দিবে, কারণ ওইটা বল তো গোলকি ধরছে, অন্যর কাছ থেকে আসা বল, ওইটা গোলকি ছাড়া আর কেউ মারতে পারবে না। ওকে, ইভেন এরকম একটা গোল দুইটা রোনালদিনহো, ব্রাজিলের রোনালদিনহো এরকম গোল দিয়েছিল, তারপরে গোল দিয়েছিল এরকম লিওনেল মেসি একবার দিয়েছিল,
দেখবা যে গোলকি আরাম শর্ট মারতে গেছে, ওই বল উপর থেকে কে ডস দিয়ে কেড়ে নিচ্ছে। সেই জন্য এই গোল কিকটা, হ্যাঁ গোল কিক গোলকিপারই দেবে, কিন্তু ফাঁকাই দেওয়ার নিয়ম, ওটা কিন্তু বল রানিং ধরে নেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে থ্রো ইন, এটা কিন্তু খেলার এই আমি কয় নম্বর প্রশ্নের কথা বলতে বলি, থ্রো ইনের ব্যবস্থা থাকবে, মানে খেলার ফুটবল খেলার সার্বিক নিয়ম নীতি এবং প্রয়োজনীয় উপকরণ। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, থ্রো ইনের ব্যবস্থা থাকবে, থ্রো ইন কখন হয় এই বিষয়ে ডিটেলস আমি আলোচনা করেছি অবশ্যই। আচ্ছা, তারপর আর কি থাকবে, খেলা পরিচালনা কমিটি থাকবে, কথা বুঝতে পারছো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা জোট ঝামেলা হলে এগুলো ম্যানেজমেন্ট করবে, আর কমিটি কখন ম্যানেজমেন্ট করবে এর কিন্তু আমরা আর একটা প্রশ্ন আছে তোমাদের দেখা পড়ানো হয়েছিল মনে হয়, কি আলোচনা হয়েছিল যে ম্যানেজমেন্ট কমিটি কাকে বলে, বলছিলাম নাকি তোমাদের, পরিচালনা কমিটি বা ম্যানেজমেন্ট কমিটি। তোমার যে ফুটবল মানে খেলাধুলার মন্ত্রণালয়ের প্রকারভেদের ভিতরে একটা ইয়ে, কেন প্রকারভেদ মানে সাংগঠনিক কাঠামো আলোচনা করছিলাম না, মানে এর পদবিন্যাস দিয়েছিলাম না। হ্যাঁ সচিব, হ্যাঁ আর একটা স্থানীয় সর্বশেষ খেলাধুলার এই ম্যানেজমেন্ট কমিটি ওরা, ঠিক আছে। খেলাধুলার ম্যানেজমেন্ট কমিটি না থাকলে কিন্তু তোমার খেলাধুলা পরিচালনা করা কঠিন হয়ে যাবে। যেমন এই যে জাতীয় এই যে আন্তর্জাতিক বিশ্বকাপটা কারা করছে, ফিফা, হ্যাঁ এই ফাউন্ডেশন আর হ্যাঁ ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন, এরাই কিন্তু এই জিনিসটা যদি ম্যানেজমেন্ট না করে তাহলে কি হবে, খেলা অগোছালো হবে, গ্যাঞ্জাম হবে, মারামারি হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে তারপরে কর্নার কিক থাকবে, এইগুলো তাহলে প্রায় আমি অনেকগুলো আলোচনা করেছি, এই আলোচনাগুলো তোমরা মাথায় রেখে ইয়ে করবা। তাহলে আমি ক্লাস আর কত মিনিট আছে, শেষ করে আজকের মতো তাহলে আমি